রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে খোঁচা রাজ্যপাল সিভি আনন্দ বোসের, পাল্টা কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বলছেন, আমার দুটি লক্ষ্য রয়েছে যার জন্য কাজ করে যাব, হিংসামুক্ত দুর্নীতিমুক্ত বাংলা এবং বিকশিত বাংলা এই লক্ষ্য। পাল্টা কি বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? পরপর। By the grace of God and the cooperation of the people, I think I have been able to exceed my target. But then there are two ultimate objectives which I have, for which I will be continuously working, that is Hinsa Mukta, Bhrashtachar Mukt Bengal and also Viksit Bengal. My three-pronged activities will be based on this: Viksit Bengal, Hinsa Mukt Bengal, Bhrashtachar Mukt Bengal. ওনাকে নিয়ে না কথা বেশি না বলাই ভালো। অনেক নাটক 3 বছর ধরে করেছেন, 3 বছরের নাটক করে তো ওনার কিছু লাভ হয়নি কিছু। উনি 3 বছর ধরে নাটক করলেও 2 বছরের মাথায় 2024-এ আমরা 29 হয়েছি। ওনার দল রাজ্যপালের দল ভারতে নেমে যাবে, ঠিক আছে? তাতে লাভটা কি হয়েছে? উনি নাটক করবেন, খেলবেন, দুলবেন, নাচবেন, যা ইচ্ছা করুন, আমার কিছু এসে যায় না। উনি হচ্ছে খ্রিস্টান দশম অবতারের এক অবতার, উনি যা ইচ্ছা করতে পারেন। বিশ্বনাথ, শুধু তো এই ইস্যুটা নয়, এই বিষয়টা নয়, ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল আর একজন সাংসদের সংঘাত, এফআইআর পাল্টা এফআইআর, কটাক্ষ পাল্টা কটাক্ষ। এর নেপথ্যে কারণ কি? কোনো রাজনৈতিক কৌশল রয়েছে কি? দেখো, প্রথমত আমি বলবো যে পশ্চিমবাংলা আজ পর্যন্ত যত রাজ্যপাল এসছে, এত দুর্বল রাজ্যপাল পশ্চিমবাংলা মানুষ আগে কখনো দেখেনি, যিনি শাসক দলের দ্বারা সমালোচিত হচ্ছেন, আবার বিরোধী দলের দ্বারাও সমালোচিত হচ্ছেন। তার নিজের মানে যদি বলা যায় যে কেন্দ্রের বিজেপি যা আছে, বিজেপির কোন প্রথম সারির নেতা রাজ্য স্তরে কেউই সন্তুষ্ট নয়, এমনকি শুভেন্দু অধিকারী পর্যন্ত ওনার কাছে যান না। ফলে ওনার সাথে যে রাজনৈতিক প্রক্রিয়ার একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে, সেটা আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই। এবং একই সাথে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, বারবার হোঁচট খান। রাজ্যপাল যেমন মানে ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারকে অস্বীকার করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ভাইস চ্যান্সেলরদের নিয়োগ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেটা সুপ্রিম কোর্ট মেনে নেয়নি। আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে সাম্প্রতিককালে বিহারের নির্বাচনের পরে রাজ্যপালকে আক্রমণের পেছনে কিন্তু তৃণমূলের খুব সুচারু পরিকল্পনা ছিল। সেটা হলো মানে বিতর্কটা যাতে এমনভাবে নিয়ে যাওয়া যায় যাতে বিহার ইলেকশনের রেজাল্টের রেস যাতে বিরোধী দল হিসেবে বিজেপি জনগণের কাছে পৌঁছে দিতে না পারে, তার আগেই একটা বিতর্ক তৈরি করো। তৃণমূল দেখবে তার রাজনীতিতে দুটো জায়গা তৈরি করে সবসময়, যখনই কোনো মানে খারাপ জায়গায় পড়ে, মানে অসুবিধাজনক অবস্থায় পড়ে, কুণাল ঘোষের ভাষা অনুসারে মার্কেটিং এ নেমে যায় তারা। এবং একই সাথে তুমি যদি লক্ষ্য করো, সবসময় একটা অপোনেন্ট খোঁজার চেষ্টা করে, একটা প্রতিপক্ষ আমার চাই। যেমন এই মুহূর্তে ইলেকশন কমিশন তার প্রতিপক্ষ। আর একইভাবে বিহারের ইলেকশনের প্রভাব যাতে রাজ্য স্তরে বিজেপি নেতৃত্ব ব্যবহার করতে না পারে, তার জন্য লাগাতার কল্যাণ ব্যানার্জি দেখবি তুমি রাজ্যপালের সাথে বিতর্কে জড়িয়ে রয়েছে, যাতে করে ওটা একটা ফোকাস পয়েন্ট হয়ে যায়, বিহারের ইলেকশনটা যাতে কোনোভাবেই আলোচনার মধ্যে না আসে। ফলে তৃণমূলের যে রাজনীতি, সেই রাজনীতি অনুসারে তৃণমূল চলছে। আর অন্যদিকে পশ্চিমবাংলার সবচেয়ে দুর্বলতম রাজ্যপাল, যিনি শাসক দলের হাতে খড়ি দিয়ে বিরোধী দল, যার প্রধান বিরোধী দল, তারাও তাকে খুব একটা পছন্দের তালিকার মধ্যে রাখেন না। ফলে সব মিলে তুমি যদি বলো রাজ্যটক অবস্থা। উনি সবসময় প্রতিটি মানে সাবজেক্টের মধ্যে একটা বিশ্লেষণ করার জিনিস খুঁজতে চান। এর আগেও রাজ্যপালের সাথে বহুবার মতবিরোধ হয়েছে। দেখো, রাজ্যপাল কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক শীর্ষে উনি আছেন। রাজ্যে দাঁড়িয়ে যিনি শপথ নেন, এটা আমার রাজ্য মনে করে, এটা সেই কারণে ওই ভাষায় আক্রমণ শানাতে পারেন একজন সাংসদ একটা সাংবিধানিক পদকে। আমি তোমাকে বলি, একটু বলতে দাও আমাকে। রাজ্যপাল যেহেতু সাংবিধানিক শীর্ষে আছেন এবং উনি এখানে দাঁড়িয়ে যখন শপথ নেন রাজ্যপাল হিসেবে, তখন তিনি বলেন এটা আমার রাজ্য। আজকে দাঁড়িয়ে কোথাও রাজ্যের সাথে কোন রকম মতবিরোধ যদি হয়েও থাকে, ওনার উচিত রিপোর্ট করা। এইভাবে মিডিয়া ডেকে, সাংবাদিক ডেকে ফোরকাস্ট করে কোনো পলিটিক্যাল নেতা বা বিজেপির সংগঠন সাধারণ সম্পাদকের মতো বিবৃতি দেওয়া ওনার বোধহয় উচিত নয়। এই জন্য বারবার আমরা দেখেছি ক্রমাগতভাবে বিজেপি সেন্ট্রাল থেকে যাদের পাঠানো হচ্ছে, এটা ওদের শুধু আমাদের বাংলায় নয়। আচ্ছা, হয়েছে থামুন না। আমি এর আগের বার বিশ্বনাথ স্যারের বিরোধিতা করেছি, আমি এবার বিশ্বনাথ স্যারের সমর্থন করছি। কিন্তু বিশ্বনাথ স্যার খুব ভদ্র ভাষায় বলেছে, আমি সেটা একদম সরল ভাষায় বলছি। বিশ্বনাথ স্যারের কথার সারমর্ম হলো যে যখনই কোনো সমস্যায় তৃণমূল কংগ্রেস পড়ে, তখন দলে যে কটা মার্কা মারা সার্টিফাইড ভাড় আছে সেগুলোকে মাঠে নামিয়ে দেয় যে তোমরা এবার ভাড়ামি শুরু করো, যাতে মিডিয়া ফোকাসটা ভাড়ামির দিকে যায়। আরে আপনাকে তো ভাড় বলিনি, আপনাকে দারুণ না।
আপনাকে ভার বলিনি দাদা। এবার বিষয়টা হচ্ছে এই রাজ্যপালকে কত বিষোদ্গার তৃণমূল না করেছে, তারপর আবার বিভিন্ন রকমের ইভেন্ট রাজভবনে হয়েছে, এরাই আবার লেজ গুটিয়ে নাচতে নাচতে ওখানে চলে গেছে। আমি অবাক হব না যে এই তৃণমূলের নেতারাই যারা সার্টিফাইড মাতাল, যারা সার্টিফাইড ভার, যারা ক্লাউনগিরি করে যাচ্ছে, তারা আবার কখনো পাল্টিকে গিরির মতো রং বদলে একটাই জিনিস, আমি রাজ্যপালের সাথে একদম একমত যে তিনি দুর্নীতিমুক্ত বাংলা যেটা দেখতে চান, বিকশিত বাংলা দেখতে চান, এটা ঠিক। কিন্তু আমি বলছি তিনি এমন একটা সরকারকে হেড করছেন যে সরকারটা হচ্ছে আকণ্ঠ হচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত এবং অভিযুক্ত একটা সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।